আসসালামু আলাইকুম। আমি তোমাদের বোন মিতু চলে আসছি তোমাদের জন্য আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসছি কিভাবে তোমরা রসুনের খোসা ছাড়াবে। তো রসুনের খোসাটা হচ্ছে আজকে রসুনগুলো আনছি দেশি রসুন, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তা চলো আমি তোমার কিভাবে রসুনের খোসা ছাড়াই তোমরা দেখো। এই যে দেখো, এগুলা হচ্ছে দেশি রসুন, তাই না? ছোট্ট ছোট্ট রসুন। হল্যান্ডার বড় রসুনগুলো আনলে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই রসুনগুলো আমাদের ছিলতে হলে তো একটু সময় লাগে, তাই না? এই যে শক্ত কাঁটাটা, এমনকি বাহিরের একটা পর্দা থাকে সেই পর্দাটা। তো আমি এগুলো ব্লেন্ডার করব, ঠিক আছে? আমি ওগুলো ব্লেন্ডার করব, সেজন্য আমি তোমাদেরকে কিভাবে সহজ নিয়মে তাড়াতাড়ি হয়ে যায় আমি সেটা তোমাদেরকে দেখাবো। একটু কথা কই না মা, তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি তোমাদেরকে। তো এই যে আমি এইভাবে কেটে ফেলতেছি, ঠিক আছে? এইভাবে আমি কেটে ফেলতেছি, ওগুলা খোসা সহ আমি এইভাবে কেটে ফেলতেছি। সবগুলো এইভাবে কেটে নেব, নিয়ে তারপরে আমি কি করব তোমাদেরকে দেখাবো। মানে আমি সবগুলো এইভাবে কেটে তারপর আসতেছি তোমাদের কাছে নিয়ে। এইভাবে আমি পাতলা পাতলা করে এই যে এইভাবে আমি কেটে দাঁড়াবো। এই যে এইভাবে আমি ওগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে তারপর আসতেছি, পুরোগুলা কেটে আমি এইভাবে আসতেছি তোমাদের সাথে। যদি আমি এখন পুরো কাটাটা দেখাই তোমাদের কাছে তাহলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, সেজন্য আমি একটু কেটে তারপর তোমাদের সাথে আসতেছি। আর এই দেখো আমি বটি দিয়ে কাটতেছি। এই যে আমি এইভাবে পাতলা পাতলা করে বটি দিয়ে কাটতেছি। তোমরা যদি ছুরি দিয়ে কাটতে চাও তাহলে সমস্যা নেই, তোমরা কাটতে পারো। আমার ছুরি দিয়ে কাটতে কাজ আগায় না, তাড়াতাড়ি হয় না, সেজন্য আমি দা দিয়ে কাটতেছি। দা বটি যেটাই বলো না কেন, কারণ কেউ দা বলে কেউ বটি বলে, তো আমরা দা বলি সাধারণত, সেজন্য। এই দেখো আমি এইভাবে করতেছি, এখন অনেকগুলো রয়ে গেছে আমি করতেছি। তো তোমাদের সাথে আমি ফুল ভিডিও তুলে ধরতেছি না, একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমার এই কটা রয়েছে, এখন ওই কটা করে এই সব কটি হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, কারণ যেহেতু ছোটো ছোটো কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, তাই না? কারণ হচ্ছে এই রসুনগুলোর মধ্যে যেমন গ্রাম তেমন সেন্ট সবগুলো মিলিয়ে অনেক ভালো, সেই জন্য। এরপরে দামেও কম। অন্যান্য বড় রসুনগুলা 220 টাকা কেজি, আর এই রসুনটার কেজি হচ্ছে 100 টাকা। এখানেই 100 টাকা যদি হয় কেজি, বড় রসুনের কেজি 200 টাকা, তাহলে দেখা যাচ্ছে এখানেই 100 টাকা সেভ হচ্ছে, তাই না? তো কিছু পেতে হলে তো কিছু দিতে হবে। সাশ্রয় কম, দামেও সাশ্রয় হলো কারণ কম দামে পেলাম। আবার হচ্ছে এর হচ্ছে সেন্ট ভালো, মানে রসুনের যে গুণাগুণ সেটা ভালো, কারণ দেশি রসুন। সেজন্য আমাদের একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরে আমি কি করতেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। ভিডিওর এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখে এসেছেন, যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে জড়িয়ে আছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আমার এই রসুন ছিলার প্রসেসিংটা কেমন হলো তোমরা একটু জানাবে। আর কার কার ধৈর্য আছে এরকম ছোট ছোট রসুনগুলো ছিলে এরকম পরিষ্কার করে খাওয়ার? তো বেশি সময় তো লাগে না, শুধু একটু ধৈর্যের দরকার, তাই না? তো সবাইকে যারা নতুন আমার ভিডিওতে জয়েন হয়েছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর একটা কমেন্ট করবে, সেই কমেন্ট থেকে আমি আবার তোমাদের পরিবারে চলে যাব। আর সবার কাছে অনুরোধ, যারা আমার ভিডিও দেখবে ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবে, কারণ ফুল ওয়াচ করে না দেখলে তোমার যেমন ক্ষতি আমারও তেমন ক্ষতি। আর আমরা যারা ভিডিও বানাই সবাই জানি একটা ভিডিও বানাতে কতটুকু পরিশ্রম করতে হয় আমাদের ভিডিওর পিছনে। আমরা সবাই কিন্তু জানি যে একটা ভিডিও বানাতে আমাদের কতটুকু কষ্ট হয়। তোমার যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয়। তো তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিওতে ক্লিপ করবে তোমরা সবাই যেন ফুল ওয়াচ করে চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি এখন বাকিগুলো কেটে তারপর তোমাদের সাথে আসতেছি। এই যে দেখো সবগুলো আমি কেটে নিয়েছি, সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব দেখো, এইভাবে খোলার মধ্যে নিয়ে এরকম একটু জারা দিলে উপর থেকে পাতলা খোসাগুলো চলে যাচ্ছে। দেখো
পাতলা খোসাগুলো কিন্তু চলে যাচ্ছে বাতাসের সাথে পাতলা খোসাগুলো চলে যাচ্ছে। অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর পাতলা খোসাগুলো অনেকটাই চলে গেছে। অতটি পাতলা খোসা নাই, অনেকগুলো খোসা চলে গেছে। এখন যেগুলো আছে ওগুলো একটু ধুয়ে নিলে উপরে পানির মধ্যে বেশি যাবে, তাই আমি একটু ধুয়ে নেব। এখন ধুয়ে নিলে উপরে পানির মধ্যে চলে যাবে পাতলা খোসাগুলো। আর অনেকটি পাতলা খোসা তো চলে গেছে আমি যখন জারা দিয়েছিলাম তখন। তো একটু ধুয়ে নেব, তোমরা চলো আমি ধুয়ে নিই। এই যে দেখো, এখন আমি ধোয়ার জন্য রান্নাঘরে চলে আসছি। এখন আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে আমি ওগুলো ঢেলে দেবো। এখন পানি দিয়ে দিলাম, ডুবো পানি দিয়ে দেবো। এই বোলটা ভরে নেবো পানি দিয়ে। তারপরে পাতলা খোসাগুলো পানির উপরে ভেসে যাবে, সেই পানি থেকে উপর থেকে পানি ফেলে দিলে খোসাগুলো চলে যাবে। তো এইভাবেই আমরা ছোটো রসুনের খোসাগুলো আমরা এইভাবে ছাড়াতে পারি। এই দেখো পানির উপরে ভেসে যাচ্ছে, পাতলা খোসাগুলো পানির উপরে ভেসে যাচ্ছে। এই দেখো পানির উপরে ভেসে গেল, ওগুলা ফেলে দিলেই রসুন পরিষ্কার। তো আমি এখন পানিটা ফেলে দিয়ে তোমাদের সাথে নিয়ে আসতেছি, পানিটা ফেলে দিয়ে। তো বন্ধুরা, এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার রসুন। দেখো কি মনে হচ্ছে কোনো যে রসুনের খোসা আছে? না, কোনো খোসা নাই, একদম পরিষ্কার হয়ে গেছে। কিভাবে করলাম ফুল প্রসেসিং তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি কিভাবে ব্লেন্ডার করে আমি ফ্রিজিং করবো রসুন মশলা, তো তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আজ এই পর্যন্তই তোমাদেরকে আমি দেশি রসুনের খোসা পরিষ্কার করে দেখালাম। পরবর্তী ভিডিওতে এই রসুনটা আমি কীভাবে ব্লেন্ডার করে ফ্রিজিং করি আমি তোমাদেরকে দেখাবো। আর আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমাদের সাথে আবার পুনরায় দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।